অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর 11 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে x + y = 12 এবং xy = 27। প্রথম অংশ হচ্ছে x - y তার উপর স্কয়ারের মান বের করতে বলছে এবং দ্বিতীয় অংশ দিচ্ছে x² + y² মান বের করতে বলছে। যেহেতু আমি একটা বোর্ডের মধ্যে করতেছি সেহেতু পার্টিশন করে নিলাম। প্রথম অংশ 1 x - y তার উপর স্কয়ার। অনুসিদ্ধান্ত 4 অনুযায়ী a - b all square equal a + b all square minus 4ab, মানে a কে x কে a মনে করছি এবং b কে y মনে করছি। তাহলে x + y তার উপর স্কয়ার এর মান বসে দিলে হয় 12 স্কয়ার মাইনাস 4 x y এর পরিবর্তে 27। তাহলে 12 স্কয়ার করলে হচ্ছে 144 মাইনাস 4 × 27 গুণ করলে হচ্ছে 108। তাহলে 144 মাইনাস 108 করলে হচ্ছে 36। এই হলো x - y তার উপর স্কয়ারের মান। এবং দেখি দ্বিতীয় অংশ x² + y² এর মান বের করতে বলছে। তাহলে x² + y² এর যেহেতু x + y রয়েছে সেহেতু আমরা অনুসিদ্ধান্ত 2 প্রয়োগ করলাম। তাহলে অনুসিদ্ধান্ত 2 হচ্ছে a² + b² = a + b all square minus 2ab। তাহলে ইকুয়াল x + y তার উপর স্কয়ার, আমরা তাহলে মান বসিয়ে 12 এর উপর স্কয়ার দিলাম। মাইনাস 2 × xy সমান হচ্ছে 27 ইকুয়াল 12 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 144 মাইনাস 2 × 27 হচ্ছে 54। তাহলে 144 মাইনাস 54 করলে হচ্ছে 90। তাহলে অতএব x² + y² = 90। অ্যান্সার 36 এবং 90। এই হলো সমাধান। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর 11 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে x + y = 12 এবং xy = 27। মান বের করো বলছে 1 x - y তার উপর স্কয়ার এবং x² + y²। তো যেহেতু আমি দুটা অংশের মান একটা বোর্ডে বের করব সেহেতু পার্টিশন করে নিলাম। আপনারা প্রথম অংশ মান বের করার পর দ্বিতীয় অংশ করবেন খাতায়। তো দেখি 1 x - y তার উপর স্কয়ার। তো যখন আমরা মান বের করি তখন অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। তো x - y তার উপর স্কয়ার হলে x কে আমরা a মনে করলাম, y কে b মনে করলাম। a - b all square অনুসিদ্ধান্ত 4 অনুসারে a + b all square মানে x + y all square মাইনাস 4ab অর্থাৎ x y। তাহলে এখন x + y তার উপর স্কয়ার, তাহলে 12 এর উপর স্কয়ার মান বসাইলাম মাইনাস 4 × 27, x এর মান 27 লিখলাম মান বসিয়ে। তাহলে 12 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 144 মাইনাস 4 × 27 108 ইকুয়াল 144 থেকে 108 বাদ দিলে হচ্ছে 36। এটা হলো এটার সমাধান। এবং এখন দেখি x² + y² এর মান বের করতে হবে। আমরা জানি যেহেতু এখানে প্লাস আছে সেহেতু অনুসিদ্ধান্ত 2 প্রয়োগ করলাম। a² + b² = a + b all square minus 2ab।
তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস 2xy করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস 2xy। তাহলে মান বসে দেই 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27। 12 এর উপর স্কোয়ার হলে হচ্ছে 144 মাইনাস 2 ইন্টু 27 হচ্ছে 54। তাহলে 144 মাইনাস 54 করলে হচ্ছে 90। এই হলো অ্যান্সার। তাহলে আমরা লিখি অতএব x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 36 এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 90। অ্যান্সার 36 এবং 90। তাহলে আমি পুনরায় অঙ্কটি রিপিট করছি। অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর 11 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং xy ইকুয়াল 27। প্রথম অংশ হচ্ছে x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ারের মান বের করতে বলছে এবং দ্বিতীয় অংশ দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে বলছে। যেহেতু আমি একটা বোর্ডের মধ্যে করতেছি সেহেতু পার্টিশন করে নিলাম। প্রথম অংশ 1 x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার। অনুসিদ্ধান্ত 4 অনুযায়ী a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। মানে a কে x কে a মনে করছি এবং b কে y মনে করছি। তাহলে x প্লাস ওয়াই তার উপর স্কোয়ার এর মান বসে দিলে হয় 12 স্কোয়ার মাইনাস 44 x y এর পরিবর্তে 27। তাহলে 12 স্কোয়ার করলে হচ্ছে 144 মাইনাস 4 ইন্টু 27 গুণ করলে হচ্ছে 108। তাহলে 144 মাইনাস 108 করলে হচ্ছে 36। এই হলো x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ারের মান। এবং দেখি দ্বিতীয় অংশ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর যেহেতু x প্লাস ওয়াই রয়েছে সেহেতু আমরা অনুসিদ্ধান্ত 2 প্রয়োগ করলাম। তাহলে অনুসিদ্ধান্ত 2 হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ইকুয়াল x প্লাস ওয়াই তার উপর স্কোয়ার আমরা তাহলে মান বসিয়ে 12 উপর স্কোয়ার দিলাম। মাইনাস 2 ইন্টু xy সমান হচ্ছে 27 ইকুয়াল 12 উপর স্কোয়ার দিলে হচ্ছে 144 মাইনাস 2 ইন্টু 27 হচ্ছে 54। তাহলে 144 মাইনাস 54 করলে হচ্ছে 90। তাহলে অতএব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 90। অ্যান্সার 36 এবং 90। এই হলো সমাধান। আশা করি অঙ্কটি সহজ করতে পারবেন। তো অঙ্কটি কেমন হয়েছে বা যে কোনো মতামত জানাতে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।